আজকের এই দিনে আমার আমলনামা আমাকে বাম হাতে দেওয়া হবে। আমি তো জানতাম না দুনিয়াতে কত আকাম কুকাম করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, শিরিক করেছি, এক আল্লাহকে বাদ দিয়ে বান্দা পূজা করেছি, এক আল্লাহকে বাদ দিয়ে পীরের মুরগিয়া করেছি। এক মা বাবা যে মায়ের পদতলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিহা, যে মায়ের পদতলে আমার আল্লাহ জান্নাত লিখে দিয়েছেন, সেই মায়ের সেবা করার বাদ দিয়ে আমরা পীরের সেবার মধ্যে ব্যস্ত হয়ে গেছি। সেই মাকে লাথি মেরে আমরা সেই নেতার গোলামি করার জন্য রেডি হয়ে গেছি। সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা সেই শাশুড়িকে নিজের মায়ের অবস্থানে বসাবো। আমার আল্লাহ বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায়রে হায়রে, যদি আজকের এই দিনের কষ্টটা যদি যেদিন আমার মৃত্যু হচ্ছিল সেই মৃত্যুর সময় যদি আমার কষ্টটা যদি লাঘব হয়ে যেত, যদি সেদিন বিচার কার্য যদি সেদিনই শেষ হয়ে যেত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। আমার আল্লাহ সেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে চিৎকার করে বলবেন ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার ধনীরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ায় থাকতে তুমি টাকা দিয়ে তোমার বিচার ব্যবস্থা কিনে ফেলতে, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার ভাইকে তুমি হত্যা করেছিলে, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার অধিকারকে তুমি হত্যা করেছো, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার মামলা হত্যা মামলাকে তুমি বিচার কার্যের পরিবর্তন করেছো। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। আজকের এই দিনে তোমার সেদিনের সেই টাকা কোনো কাজে আসবে না। কই আজকের এই কিয়ামতের দিন আমার এই বিচার ব্যবস্থা তোমার টাকা দিয়ে কিনো? কই তোমার সেই টাকা? কই তোমার সেই ফ্ল্যাট? কই তোমার সেই বাড়ি? কই তোমার সেই বাড়ি? কই তোমার সেই গাড়ি? যে গাড়ি তুমি গিফট করে তোমার মামলা তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো, যেই বিচারপতিকে তুমি ঘুষ দিয়ে তোমার মামলার ফাইল নিচে দিয়েছো, যেই পুলিশকে তুমি ঘুষ দিয়ে তোমার মামলা স্থগিত করে দিয়েছো, আজ আমি আল্লাহর ময়দানে যখন কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছো, এখানে তো দুনিয়াবি কোনো পুলিশ নাই, এখানে তো দুনিয়াবি কোনো কোর্ট নাই, এখানে তো দুনিয়াবি কোনো বিচারপতি নাই। আজকে তুমি কি করবে? আজকে তোমার সেই দুনিয়াবি পাওনা ফাসলুকু, কেমন জাহান্নাম, তাদের কত শাস্তির জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 87 হাত দৈর্ঘ্যের শিকলে তাদেরকে আবদ্ধ করবেন। কয় হাত? 87 হাত দৈর্ঘ্যের শিকলে তাদেরকে আবদ্ধ করবেন। এবং সাগে যখন তার আমলনামায় যখন তাকে বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, সে আমলনামা দেখে তখন সে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা লা ইউগাদিরু। এই বাম হাতের আমলনামা যখন সে দেখবে তখন সে বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে কত ছোট ছোট কাজ করেছি সবগুলো তুমি আমলনামায় লিখে বলছো, ওয়ালা কাবীরা, দুনিয়ার মধ্যে যত বড় বড় গুনাহ করেছি কাজগুলো সবগুলো তুমি লিখে ফেলেছো। ও আমার আল্লাহকে তখন সে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা? দুনিয়ার মধ্যে চুরি করে করে ঘুষ খেয়েছি, চুরি করে করে সুদের লেনদেন করেছি, সেগুলো উঠে গিয়েছে। দুনিয়ার মধ্যে পাওয়ার অ্যাপ্লাই করে নিজের ভাইকে হত্যা করেছি, দুনিয়ার মধ্যে পাওয়ার অ্যাপ্লাই করে একজন নিরপরাধ মানুষকে থানার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। যখন সব কিছু যখন আমলনামার মধ্যে যখন চলে আসবে, হায় বান্দা সেদিন কি করবে? কি করবে সেদিন? আজ দুনিয়ায় থাকতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আফাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে, আমার সেই বান্দারা কি মনে করেছে আফাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান এনেছি সেজন্য আমি তাদেরকে ছেড়ে দিব, ওয়া হুম লা ইফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব না? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি কি শুধু এইটুকু বললে যে আল্লাহ আমি ঈমান এনেছি আমি তাকে জান্নাত দিয়ে দিব? না। আফাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব শুধু আমি ঈমান এনেছি বললে, তাকে কখনো আমি আল্লাহ জান্নাত দিব? সেজন্য কাজে হে মুসলমান, অহংকার, দাম্ভিকতা, লোভ, লালসা সবগুলো ছেড়ে আসুন না কোরআনের দিকে ফিরে আসি। আসুন না কোরআনটা একটু হাতে নিই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তারা কি বলে গিয়েছে হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা? মানুষরা কি মনে করেছে, তারা কি বলে গিয়েছে, তারা কি তাদেরকে এমন কোন সময় কি তারা অতিবাহিত করে নাই যে সময় তারা মায়ের পেটে বীর্য রূপে ছিল? সুম্মা জানা ওয়া খালকান আখর,
আমি আল্লাহ সেই মায়ের পেটের মধ্যে তাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দিয়েছি, রূহ ফুঁকে দিয়েছি, তাকে আমি একটা জীবন্ত মানুষে পরিণত করেছি, সুন্দর দেহ দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, সুন্দর সন্তান দিয়েছি। তারপরে কি সে আমি আল্লাহর অবাধ্য হবে? তারপরে কি সে লোভ দেখাবে? তারপরে সে কি অহংকার দেখাবে, দাম্ভিকতা দেখাবে? সে কি কারণের কথা ভুলে গিয়েছে? যে কারণ সম্পদের দাম্ভিকতা দেখিয়েছিল, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আমি আল্লাহ তাকে এবং তার সম্পদ সবগুলোকে মাটির সাথে দষিয়ে দিলাম। তারা কি সেই কারণের ইতিহাস কি তারা ভুলে গিয়েছে? তারা কি সেই ফেরাউনের কথা ভুলে গিয়েছিল, যে ফেরাউন বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি সেই বনি ইসরাইলের খোদার উপরে ঈমান এনেছি? তারা কি সেই ফেরাউনের কথা বলে গিয়েছিল, যে ফেরাউন বাংলার নয় পৃথিবীর ইতিহাসে একমাত্র স্বৈর শাসক, যে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি একমাত্র বড় খোদা? সেই খোদা দাবি প্রাপ্ত সেই কাফের সেই স্বৈর শাসককে যদি আমার আল্লাহ নীল নদের পানির মধ্যে যদি মিশিয়ে দিতে পারে, আমার আল্লাহ যদি কারণকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে পারে, আমরা কি কারণের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি সাদ্দাদের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি আবু জাহেলের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি আবু লাহাবের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি লবিদ ইবনে মুগীরার চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি চেঙ্গিস খানের চেয়ে বেশি শক্তিশালী? আমরা কি হিটলারের চেয়ে বেশি শক্তিশালী? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যে সমস্ত স্বৈরাচাররা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পুরো অস্তিত্ব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাজে হে মুসলমান, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেভাবে ভয় পেতে হলে আমি আল্লাহকে যেভাবে ভয় পাওয়ার কথা সেভাবে ভয় পাও, আর আমার কাছে মুমিন না হয়ে ঈমানদার না হয়ে আইসো না, আমার কাছে ঈমানদার না হয়ে আইসো না। সুতরাং কাজী হে নয়া বাজারের মুসলমানরা, এই নয়া বাজারের মুসল্লিরা, আসুন না, রমজান মাস তো চলে যাচ্ছে, একটু কোরআনটাকে হাতে নিই, আসুন না কোরআনটাকে একটু শিখি, আসুন না। এই কোরআনটা শুধু খ্রিস্টানদের জন্য নয়, খ্রিস্টান ডক্টর গ্যারি মিলার, ডক্টর মরিস বুখাইলি, তারা এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে, আর আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে এই কোরআনটাকে আমরা আমার নিজেদের পড়তে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআনের রাজ, এই কোরআনের মতো নিজের মাঝে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। মনে রাখবেন, বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত ব্রিটিশ প্রবর্তিত এই শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা বিলুপ্ত করা হবে না, ততদিন পর্যন্ত বাংলার মানুষের ইতিহাস, বাংলার মানুষের রাজনীতি, বাংলার মানুষের যে অধিকার, সেই অধিকার নিশ্চিত হবে না। বাংলার অধিকার, নারীদের অধিকার, শিশুদের অধিকার ততদিন পর্যন্ত সুনিশ্চিত হবে না যতদিন পর্যন্ত বাংলার সংবিধানে কোরআন রাজ কায়েম হবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন নিজের মাঝে ধারণ করে এই কোরআনের আইন বাংলার জমিনের প্রত্যেকটা কোনায় কোনায় বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।